ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আদৌ যাবে কিনা এবং কি যাওয়ার প্রস্তুতি কতটুকু এবং কি এটাই প্রমাণ করবে যে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এখন এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই আপনার আলোচনা এবং কি সমালোচনা উভয়টাই হচ্ছে। আমরা যদি সাম্প্রতিককালে 5ই আগস্ট ওই সময়টাতে যদি আমরা ফিরে যাই তাহলে দেখা যাচ্ছে কি যে উনি যে ভারতে চলে গেল, ওনাকে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তার মাধ্যমে ওনাকে ভারতে সসম্মানে পৌঁছে দিয়ে আসলো কারা? বাংলাদেশ সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান স্যার উনি ইতিমধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে উনি ভারতে চলে গেছে, আমি এই বিষয়টা অবগত নয় এবং কি আমি জানতাম না, এবং কি উনি যদি ওই পরিস্থিতিতে নাও যেতেন তাহলে ওনার প্রাণহানি বা বিপদের সংখ্যা ছিল। তো উনি চলে গেছেন ওনার সেফটির জন্য বা সেফটি উনি নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন অবৈধ প্রধানমন্ত্রী যদি উনি হয় তাহলে ওনাকে কেন ভারতে আপনার সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ওনাকে ভারতে নেওয়া হলো এবং কি উনি কেন ভারতে গেল? একজন অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার এরকম প্রোটোকল দিয়ে একটি রাষ্ট্র অতিক্রম করে অন্য আরেকটি রাষ্ট্রে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু উনি অবৈধ প্রধানমন্ত্রী বা উনি পদত্যাগ করেছেন। হয়তো উনি এখানে থাকবে, না হয়তো হয়তো উনি ঢাকায় থাকবে, না হয়তো উনি টঙ্গিপাড়ায় চলে যাবে, যেহেতু ওনার গ্রামের বাড়ি ওখানে। আর আপনারা জানেন যে টঙ্গিপাড়া এমন একটি জেলা যেখানে কিনা আপনার বাংলাদেশের যদি বলেন যে অর্ধেক সেনাবাহিনী ওখানে চলে গেছে, সেখান থেকে কিন্তু শেখ হাসিনাকে আনা সম্ভব হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে উনি ভারতে চলে গেলেও সেনাবাহিনীর যেই প্রধান ওয়াকারুজ্জামান স্যার উনি নাকি এই বিষয়টা অবগত ছিল না। এখন আপনি কিভাবে ভাববেন যে উনি আপনার পদত্যাগ করে তারপর ভারতে চলে গেছে? এমনটাও তো হতে পারে যে উনি পদত্যাগ করে নাই, উনি সেনাবাহিনীর উনি ভারতে চলে গেছেন নিরাপত্তার জন্য। এখন যদি উনি দাবি করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের যেই সংবিধান রয়েছে, আপনারা অনেকেই বলেন যে এটি আওয়ামী লীগ সরকারের পাতানো সাজানো সংবিধান, যদি এটি কার্যকর থাকে তাহলে কিন্তু উনি প্রধানমন্ত্রী এখনও যে আছে সেটিও কিন্তু কার্যকর থাকবে। এখন আরেকটি প্রশ্ন এখানে আসে যে প্রধানমন্ত্রী যেহেতু চলে গেছেন তাহলে রাষ্ট্রপতি কেন রইল? সবাই তো কিন্তু চেয়েছিল যে আওয়ামী লীগের যত আপনার লোক আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সবাইকে আপনার করা হোক, সাসপেন্ড করা হোক। তাহলে রাষ্ট্রপতি কেন থাকলো? একটি স্টেট পরিচালিত হয় দুইজন ব্যক্তির মাধ্যমে, যদিও দুইজন ব্যক্তি থাকে প্রধান, আপনার রাষ্ট্রপতি এবং কি প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর, রাষ্ট্রপতিকে বলা হয় চেয়ারম্যান, বা উনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় উনি থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে ভারতে চলে গেল, ওই দিন তো আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনি কিন্তু বক্তব্যের মাঝে এটি বলেছিল যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কি উনি পদত্যাগপত্র উনি নিজে গ্রহণ করেছেন। এখন আমার একটি প্রশ্ন যে ডক্টর ইউনূস সাহেব উনি 5 তারিখের আগেই আমরা যতটুকু বার্তা পেয়েছিলাম বা বিভিন্ন মিডিয়াতে শুনেছিলাম যে উনি বাংলাদেশে আসতেছেন বা আসবে এবং কি ওনার লেট হচ্ছে আসার জন্য, এবং কি ছাত্র সমাজ তাকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এখানে তো আরও অনেক বিরোধী দল ছিল বাংলাদেশে, শুধু ছাত্র সমাজই কেন ওনাকে আপনার উপদেষ্টা হিসেবে চাইলো? তার মানে কি আমরা সেটা ধরে নিতে পারি না যে ছাত্র সমাজের সাথে ডক্টর ইউনূস সাহেবের বিশাল বড় একটি লিয়াজু ছিল, যে এরকম একটি পরিস্থিতির মধ্যে তোমরা আমাকে দাবি করতে পারো যে আমাকে প্রধান উপদেষ্টা তোমরা বানাবে, বা তোমরা যদি আমাকে বানাও তাহলে এটা তখন ওই সময় বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যেহেতু তোমাদের এই বিপ্লবটি ছিল একান্তই তোমাদের। এখনও কিন্তু ছাত্র সমাজ এটাই দাবি করে যে এই বিপ্লব আমাদের, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা পাত্তাই দিচ্ছে না। বাংলাদেশে যে বিএনপি 15 বছর যাবৎ তারা এতটি মামলা হামলা শিকার হয়েও তারা যে রাজনীতি করেছে, মাঠে ছিল,
তাদেরকে কিন্তু তারা স্বীকারই করতে রাজি না সমন্বয়করা। এখন তারা যে স্বীকার করতে রাজি না, কিন্তু এই আন্দোলনে কি শুধু সমন্বয়করাই ছিল? আরও তো অনেক দলের কর্মীরা ছিল, আন্দোলন তারা করেছেন, যদিও পলিটিক্যাল দিকবাজি অনেক বড় একটি ভয়ঙ্কর বিষয়। কিন্তু এখানে পদত্যাগের যে বিষয়টা আর এখানে হাসান যারা সমন্বয়ক, এই দুইটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। পদত্যাগের বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেফটিভাবে সেনাবাহিনী নিরাপত্তায় উনি ভারতে চলে গেছেন, এবং কি এখানে এমনটাও বলা হয়েছে যে ওনার সাথে আরও 2টি বিমান গিয়েছিল, নিরাপত্তা দিয়ে তাকে ভারতে দিয়ে আসলো। তার মানে কি ওনার সাথে নিরাপত্তার এবং কি গার্ড ছিল। একজন অবৈধ বা একজন প্রাপ্ত আপনার অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে তো এত প্রোটোকল দেওয়ার কথা ছিল না। এবং কি ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারও বলেছেন যে আমি এই বিষয়টা জানি না। তাহলে উনি পদত্যাগপত্র কোন সময় করলো বা কোন সময় উনি রাষ্ট্রপতির কাছে জমা দিল, এটা হচ্ছে একটি আসলে গভীর চিন্তার বিষয় এটি। এখন আমরা জনগণ কি ধরব যে উনি 27 তারিখে যেই জাতিসংঘের যেই আপনার অধিবেশন, সেটাতে কি উনি যোগ দিতে পারবে কিনা বা যোগ দিবে কিনা? আমরা অনেকেই জানি যে ভারতে উনি রাজনৈতিক আশ্রয় ইতিমধ্যে রয়েছেন। ভারতে বিশেষ করে উনি এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, এটাও সত্য কথা যে ভারতে আপনার বাংলাদেশের এবং কি ওই সরকারের একান্তই বন্ধু, বা ভারত বাংলাদেশের সুসম্পর্কই চায় সবসময়, আমরা যেটা দেখি বা আমরা দেখতেছি। রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এখানে রয়েছেন, এটাই সত্য। আর বিশেষ করে উনি জাতিসংঘের ভাষণ দিতে যাবে কিনা বা ওনার ভিসার মেয়াদ আছে কিনা ভারতে, এরকম বিষয়টা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠিয়েছেন। যদি ওনার পদত্যাগপত্র বৈধ না হয়, তাহলে আইন অনুযায়ী যদি কিনো আপনার আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র যদি না থাকে, তাহলে আইন অনুযায়ী কিন্তু উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এবং কি উনি জাতিসংঘে ভাষণ দেওয়ার ক্ষমতা রাখেন যদি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের শিকার উনি না হয়। এখন প্রশ্ন হচ্ছে, ওই দেশটা তো আমার নিজের না, ওই দেশটাতে আমাকে ভিসা দিবে না। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে, ওই দেশটা আমাকে ভিসা দিবে না, আমি ওই দেশে ঢুকতে পারবো না। আমি যত বৈধ প্রধানমন্ত্রী হই না কেন, যদি আমাকে ওই দেশে ঢুকতেই দেওয়া না হয়, তাহলে আমি ভাষণ কীভাবে দিব? এবং কি ডক্টর ইউনূস সাহেবকে ভিসা দিতে পারে বা ডক্টর ইউনূস সাহেবকে আমন্ত্রণ জানাতে পারে। এখন পর্যন্ত জাতিসংঘ যে বিষয়টা ইতিমধ্যে বলে আসছে যে প্রধানমন্ত্রীর বৈধ পদত্যাগপত্র এখন পর্যন্ত জাতিসংঘে জমা দিতে পারেনি। আল জাজিরার একটি নিউজে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন। যদি তারা এটি না দিতে পারে, জমা না দিতে পারে, আর যদি ডক্টর ইউনূস সাহেব আপনার জাতিসংঘের অধিবেশনে যায়, তাহলে কিন্তু এটাতে কিন্তু আপনার প্রধানমন্ত্রীর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এখন উনি রয়েছেন, এটা কিন্তু অবৈধ হিসেবে কিন্তু বিবেচনা করা হয় নাই। এটা কি বিবেচনা করা হয়? যেটি একটা একতরফা একটি অবিচার আমি মনে করব, যে একটি নিজস্ব ক্ষমতা একটি রাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশে প্রয়োগ করেছে, যে শেখ হাসিনা সাংবিধানিকভাবে আইনিভাবে ক্ষমতায় থাকার পরও তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, এবং কি তারা তাদের পছন্দ মতো একটি সরকার বাংলাদেশে তারা বসিয়েছে। এটা কিন্তু আপনার ওই সময় জানার বাকি থাকবে না জনগণের। আজকে মাত্র 18 তারিখ, দেখতে থাকুন সামনে কি হয়, সে পর্যন্ত অপেক্ষা করুন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনও যুক্ত হন নাই, দ্রুত যুক্ত হয়ে যান সাবস্ক্রাইব করে, যাতে করে যেই কোনো আপডেট আসার আগে আগে আমরা চেষ্টা করব যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, এবং কি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, যেই কোনো বার্তা ইনশাল্লাহ আপনারা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।